ভাইরে দেখতেছেন, ভাইয়ের নাম হলো ইমন। আর আমাদের পিছন ভাই যারা যারা ভাইয়ের সাথে দেখা করতে চান জেদ্দার দিকে রওনা দিয়ে দেন। Hi, hello and what's up, bye brother, it's me Umshare, welcome to my new content video. So guys, আজকে একটা ব্লগ বানাইতে যাইতাছি আমরা। তো ভিডিওটা হইতাছে আমরা জেদ্দায় যাইতাছি ফোন কিনতে। আর কি ফোন কিনতে যাবো এটা পরে তোমাদেরকে জানাইতাছি। আর এই ফোনটা সম্ভবত আমার বন্ধু কিনবো ফোন, তো যার কারণে ভিডিওটা মেক করা আর ব্লগটা মেক করা। তো তোমরা দেখো ভিডিওর মধ্যে কি হয় না হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, ফলো না করা থাকলে ফলো করে দিবা। সো গাইস, লেটস গো। হইতেছিলাম আর আমার বন্ধু তো আগে থেকে রেডি করা। আমি বললাম যে মামা একটু ক্যামেরাটা ধর, একটু পোস্ট মারি, একটু ঝুমটুম মারি, দেখি যে কি অবস্থা আমার কেমন লাগে। এই বলে আমি তাড়াতাড়ি জুতা পরতাছিলাম আর ব্যাগ ট্যাগ সবকিছু রেডি করে রাখছিলাম, কারণ আজকে আমরা একটু লম্বা জার্নি, বেশি না, একটু লম্বা জার্নি নিব। আর আমার বন্ধু তো আগে থেকে রেডি। তো আমি তাড়াতাড়ি জুতা টুতা পরে সবকিছু ক্লিয়ার করে বললাম যে মামা চল আয় আমরা যাই, ঠিক আছে। তো আমার মনে একটু হাসি আসতেছিল। তো তাড়াতাড়ি আমরা রুমের থেকে বাইরে হাঁটাহাঁটি শুরু করলাম, গাড়ি খোঁজাখুঁজি শুরু করলাম। তো আমরা হাঁটতে হাঁটতে মানে অনেক দূর, তো গাড়ি তো এখানে পাওয়া যেতেছিল না, আর অনেক রোদ আছিল। তাই আমরা তাড়াতাড়ি একটু হাঁটতেছিলাম যে গাড়ি কোথায় পাবো। গাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম। আমার ফোনটা হাত ঘাইমা, ফোনের ক্যামেরা ঘাইমা গেছে গা, দেখতে পারিনি, যার কারণে ভিডিওটা এমন হয়ে গেছে। তো তারপরে আমরা গাড়িওয়ালাকে লোকেশন দেখাইলাম, বললাম যে হাম ইধার সে উধার যাएंगे, উধার সে আন্দার যাएंगे। তো লোকেশন মতো দেখলো ড্রাইভার। তারপর আমরা কথাবার্তা বলে সবকিছু বলে গাড়ি আমরা রানিং করে দিলাম। ভাবতেছিলাম তোমাদেরকে কিছু দেখাবো, বাট এনে দেখানোর মতো কিছুই নেই। গাড়িতে উঠে মনে করো আমরা আগে মক্কা শহরটা পার হয়ে গেলাম, কারণ আমরা জেদ্দার দিকে রওনা দিতেছি। তো এই যে এই গেটটা হয়তো বা সবাই চিনো বা দেখছো, বা অনলাইনে এই গেটটা অনেক ভাইরাল আছে, কারণ মক্কা আসা যাওয়ার একটাই মাত্র রাস্তা এই গেটের নিচে দিয়া। তো যত গাড়ি যায় এই গেটের নিচে দেওয়া যায়, উপর দিয়া কোনো কিছু যায় না, ঠিক আছে। তো ভাবছিলাম তোমাদেরকে কিছু দেখাবো, বাট বাইরে মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। বলতে বলতে আমরা জেদ্দায় পৌঁছে গেলাম। এটা হলো জেদ্দার এরিয়া, আমরা এখন যে জায়গাতে আছি জেদ্দা এরিয়া। তারপর আমরা জেদ্দাতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে লুলু মার্কেটে চলে আসলাম। আমাদের যে দোকানটা লুলু মার্কেটের ভিতরে মানে একটু সামনের দিকে, মেবি 2 মিনিট থেকে 3 মিনিট লাগে। তো আমি লোকেশনটা বলে দিব, সমস্যা নেই। তো আমরা লুলু মার্কেট দিয়ে আস্তে আস্তে আগাইতেছি। অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ আমরা যাইতে আসি আর দুপুরবেলা রোদ আর এত পরিমাণ ভিড়। আমরা দোকানে চলে আসলাম। চলে আসার পর ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম। আমার বন্ধুকে বলতেছিল যে কোনটা ভালো হইব, কোনটা খারাপ হইব, কোনটা ওর জন্য পারফেক্ট, কোনটা পারফেক্ট না। তো আমিও বসতেছিলাম, ওর বলতেছিলাম, প্রাইস নিয়ে একটু ডিসকাস হইতেছিল। তো আস্তে আস্তে এরকম কথাবার্তা চলতেছে। ওই ফোন দেখতেছে, আমিও ফোন দেখতেছি, আমরা চেক করতেছি যে কোনটা ভালো হইব, কোনটার দাম দর ঠিক আছে কিনা। তো সবকিছু শেষে আমার বন্ধু একটা 16 দেখলো, তারপরে এক দেয়া 17 দেখলো, একটা 16 প্রো দেখলো, প্রো ম্যাক্স দেখলো, 15 প্রো ম্যাক্স দেখলো। সবগুলো ফোনে ঘাটাঘাটি করতেছে, কারণ ভাই লাইফে ভাই আমার ফোনটা একটু সাজাই দেন। তো আমার বন্ধু নিজেরও কোনো সময় ম্যাক্সটা পছন্দ হয়ে গেছে, সাজাই নাই, ঠিক আছে। আজকে ফোনটারে নাড়াচাড়ি সাজাই দিতেছে। তো বড় ভাই আস্তে আস্তে এই ফোনটারে সাজাই দিতেছে। তো ফোন সেট আপ করতে করতে বড় ভাই বলতেছিল যে কোন জিনিসটা আইফোনের জন্য বেটার, কত পার্সেন্ট চার্জ দেওয়া দরকার, কিভাবে ফোনের টেক কেয়ার করতে হবে, ওভারহিট হওয়া যাবে না, সবসময় কাজে ইউজ করা যাবে না, সবকিছু ডিটেলসে বলতেছিল। তো আইফোন যারা চালায় বা যারা চালাইতেছে অলরেডি, তো তারা সবাই জানে যে আইফোন কিরকম একটা ফোন। নিজের কন্ট্রোল মতো ফোন চালাইতে পারবো না, ফোনের কন্ট্রোল মতো নিজের চলতে হবে, ঠিক আছে। তো এই ভাই এই কথাটা বলতেছিল, আর আস্তে আস্তে ফোনটা সাজাইতে ছিল, সবকিছু একদম সেট আপ করে দিতেছিল, একদম A to Z। তা এটা আবার ভাইয়ের উপর থেকে, মানে এটা আমাদের জন্য গিফট। ওই যে ফোনের যে 100 টাকা মেবি এই ফুল প্যাকেজ 15 প্রো ম্যাক্স এর যে প্যাকেজ আছে, আউটপুট, ইনপুট, লেন্সেস, কভার, ব্যাক কভার যা আছে সবকিছু ভাই তার নিজের
পক্ষ থেকে আমরা গিফট করতেছি। মানে ভাইয়ের সাথে অনেক আগের থেকে আমার সম্পর্ক ভালো। তারপরে আমিও অনেক ফোন টোন কিনছি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই টুকটাক অনেক ফোন টোন কিনছে ভাইয়ের দোকান থেকে, এই জন্য ভাই গিফট করতেছি। তো এই যে লেন্সটাও সেট আপ করে দিতে आपके लास्ट आएगा মামা তোমার অনুভূতি কি মামা? ফোনটা হাতে নিছে অনুভূতি কি আমি একটু দেখা লোকটা দেখা মোবাইলের পিছনটা পোলার স্মাইল দেখছো, কিডনি বেচছস নি চাই গাইস। ওর স্বপ্ন পূরণ হয়ে গেছে কমপ্লিট। তাই আর কিছু আছে, একটা বিয়ে করতে সমস্যা নাই, তার আব্বার কাছে আমি ভিডিওটা শেয়ার করে দেব। বড় ভাইয়ের দোকান থেকে আজকে ফোনটা কিনছি। তো বড় ভাই আপনার সম্পর্কে কিছু বলেন ভাই। আমার দোকান হচ্ছে আপনার জেদ ডালপালা রিয়াদ ব্যাংকের সামনে। আলহামদুলিল্লাহ আমার দোকানে সব ধরনের ফোন অ্যাভেলেবেল আছে, নতুন হোক পুরাতন হোক, যে কোনো মডেল নিতে চান, আইফোন থেকে শুরু করে আলট্রা থেকে শুরু করে যে কোনো মডেল নিতে চান আলহামদুলিল্লাহ সব ধরনের মডেল অ্যাভেলেবেল দেওয়া যাইব। এই প্রবাসের মাটিতে আপনার আমার ঠকায় লাভ নেই। 20-50 টাকা 100 টাকা বেশি লাভ নেই, একটা অরিজিনাল অথেন্টিক সামান পাইতেছেন। ভাই অনেক দোকানদার আছে স্বার্থের জন্য সবকিছু করতে পারে, কিন্তু ভাই আমার দ্বারা এটা হইব না। অনেক কাস্টমার ফোন দিয়ে বলছে ভাই ওর দোকান থেকে সামান কিনা টকজি, ওর দোকান থেকে সামান কিনা টকজি। আপনারও বাঙালি আমিও বাঙালি, আপনার আমার ঠকায় লাভ নাই। 20-50 টাকা 100 টাকা বেশি হলে আপনি একটা অরিজিনাল অথেন্টিক সামান পাইতেছেন। তো আর দেরি নয়, ভিডিওর নিচে দাও ফোন নম্বরের সময় এখনই কন্ট্যাক্ট করেন। জেদ্দা আলবালা রিয়াদ ব্যাংকের সামনে। আসসালামু আলাইকুম। তো গাইজ আমি ভাইয়ের নাম্বারটা নিচে দিয়ে কমেন্ট বক্সে লিখে দিব, সমস্যা নাই। আর যারা দেখা আসেন তারা ভাইয়ের সাথে দেখার সাক্ষাৎ করে যায়। তো গাইজ আমরা জেদ্দা ফুল কিনতে আসছিলাম, পরে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই আপনি বলেন যে কোন জায়গায় এখন আছেন বর্তমানে? তো আমি আছি যেটা আল বলদ রাশেদ ভাইয়ের দোকানে। তো ভাইরা অনেক পরিচিত বলতে এরা আমার ভিডিও দেখে, যাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার ভিডিও দেখার জন্য। তো আমারও খুব ভালো লাগলো যে এত দূর এসে ভাইদের সাথে দেখা হবে, আমি কখনো ভাবতে পারি নাই। তো আপনারা যারা আমার সাথে দেখা করবেন অবশ্যই আমার চিনেন, আমার সাথে দেখতে চান। তো আমি থাকি যে আল বলদে, এখানে শুক্রবার শনিবার আমার পাবেন, শুক্রবার শনিবার পাবেন জেদ্দা আল বলদ রহমা টেলিকম। তো এখানে আসলে পাবেন আপনারা আরো সুন্দর সুন্দর ফোন নিতে পারবেন, আবার আমার সাথে পরিচয় হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভাইদেরকে সাপোর্ট করবেন, ভাইরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। তাই এখানে আমাদের রাশেদ ভাই আছে, আবার রাশেদ ভাইকে লাভ ইউ অল। তো ভাইদেরকে অনেক সাপোর্ট করেন, ভাইরা সুন্দর সুন্দর ভিডিও করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো যারা যারা ভাইয়ের সাথে দেখা করতে চান, সবাই ভালো আছেন। আমার সাথে ভাইরে দেখতেছেন, ভাইয়ের নাম হলো ইমন। আর আমি তো আপনারা জানেন যে জঙ্গল টেলিকম এইখানেই থাকি। তো ভাই এই মার্কেটে আসছিলেন কিসের জন্য? আসলাম দেখার জন্য ফোন কিনছেন। ভাইরে দেখতেছেন, ভাইয়ের নাম হলো ইমন। আমি তো আপনারা জানেন যে জঙ্গল টেলিকম এইখানেই থাকি, এই মার্কেটে আসছি। আর ভাইরে দেখতেছেন সবাই ফোন দেখার জন্য ফোন কিনছেন, লাইক কমেন্ট শেয়ার দোকান থেকে কিনছেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে আমার পেয়ে নেবেন। তো ভাইয়ের সাথে 5 ঘন্টা থাকার পর তারপর আমরা ডিসাইড করলাম না যে এবার বাসায় যেতেই হবে, কারণ ডিউটি আছে সকালবেলা, তাড়াতাড়ি না ঘুমলে ডিউটি করতে পারবো না। তো সবার সাথে কথা বলতেছিলাম আর বিদায় নিতেছিলাম। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত আসছিল, ভিডিওটা শেষ। আর ভিডিওর মধ্যে যা যা হয়েছে তো তোমরা তো দেখতেই পারছো ভাই। আজকে আমার মন অনেক বেশি হ্যাপি। যত ভিডিওটা অনেক বেশি লম্বা, তবু আমি অল্প কথা বলার চেষ্টা করবো। যত বেশি কথা বলবো ভিডিও তত হইব। তো ভিডিওটা এই পর্যন্ত আসছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পেজটা ফলো না করা থাকলে ফলো করে দিবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সো গাইস আসসালামু আলাইকুম।